তো গাইস চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো প্রজাপতি 2 মুভির 22 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং আমরা কথা বলবো নারী চরিত্র বেজায় জটিল মুভির 7 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। গাইস, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভিভিক্স অফিসিয়াল। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2 কে নিয়ে। ভাই, এই মুভিটা বাংলার বক্স অফিসে সত্যি একটা আলাদা ঝড় তুলে দিয়েছে। রিলিজের পর থেকেই সিনেমাটা একটা অন্য লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে। রিলিজের পর থেকেই ফ্যামিলি অডিয়েন্স এই মুভিটাকে যেভাবে ভালোবাসা দিয়েছে সেটা সত্যিই চোখে পড়ার মতো। ধীরে ধীরে সিনেমাটার ক্রেজ কিন্তু আরো বেড়েছে। ওয়ার্ড অফ মাউথ এতটাই স্ট্রং হয়েছে যে এখনো পর্যন্ত বহু হলে হাউসফুল শো যাচ্ছে। অনেকে একবার দেখে থেমে থাকেনি, পরিবার নিয়ে আবারও দেখতে যাচ্ছে। এই সব কিছুর ফলেই প্রজাপতি 2 একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। তো যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার অলরেডি 22 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 22 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? প্রজাপতি 2 তার 22 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 9 লক্ষ টাকা, এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 10,59,00,000 টাকার মতো। ভাই, বাংলা সিনেমার জন্য এই সংখ্যাটা সত্যিই অনেক বড় ব্যাপার। বিশেষ করে বর্তমান সময় দাঁড়িয়ে এত সুন্দর কালেকশন খুব কম ছবির ক্ষেত্রেই দেখা যায়। তো গাইস, প্রজাপতি 2 মুভির বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। এরপরে অঙ্কুশদার মুভি নারী চরিত্র বেজায় জটিল, এই মুভিটাকে নিয়ে কথা বলবো। অঙ্কুশদার এই ছবি নিয়ে কিন্তু রিলিজের আগে দর্শকদের মধ্যে কিন্তু একটা আলাদা মানের ক্রেজ ছিল। ট্রেলার, গান, প্রমোশন সব মিলিয়ে মনে করা হচ্ছিল বছরের শুরুতে বাংলা সিনেমার একটা ভালো হিট পেয়ে যাবে। আর রিলিজের পরেও মুভিটা দর্শকদের কাছ থেকে মোটামুটি পজিটিভ রিভিউ পেয়েছে। অনেকে সিনেমার গল্প আর অঙ্কুশদার পারফরমেন্স নিয়ে প্রশংসা করেছে। রিভিউ ভালো হলেও সিনেমা হলে দর্শকদের সেই ভিড়টা দেখা যায়নি, যেটা সাধারণত হিট ছবির ক্ষেত্রে দেখা যায়। সিনেমাটা শুরুর দিকে যে ক্রেজটা তৈরি করেছিল, সেখান থেকে অনেকে আশা করেছিল এই সিনেমাটা বক্স অফিসে একটা শক্ত জায়গা নেবে, কিন্তু বাস্তবে সেটা পুরোপুরি হলো না। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো রিলিজ প্ল্যানিং। অঙ্কুশদা চেয়েছিল সিনেমাটা সরস্বতী পুজোয় রিলিজ করবে। অনেকেই মনে করছেন এই সিনেমাটা সঠিক সময় রিলিজ হলে সিনেমাটার ভাগ্যটা একটু অন্যরকম হতে পারত। তো যাই হোক, এখন আমরা কথা বলবো নারী চরিত্র বেজায় জটিল মুভিটা তার 7 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 7 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? নারী চরিত্র বেজায় জটিল মুভিটা তার ডে 7-এ এসে বক্স অফিস কালেকশন করেছে 4 লক্ষ টাকা, এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,04,00,000 টাকা। তো গাইস, এই কালেকশনটা আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতে কি এই সিনেমাটা আরো ভালো কালেকশন করতে পারতো? অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।